শুধু ইউরোপ আমেরিকা নয়, পায়ে চালিত রিক্সা হারিয়ে যেতে বসেছে খোদ রাজধানী থেকেই। সের স্থান দখল করে নিচ্ছে এসব বৈদ্যুতিক রিক্সা। এতে নেই উচ্চমাত্রার শব্দ বা ধোঁয়া। প্রকৃতি বান্ধব এমন পরিবহন ব্যবস্থার জন্য নগরবাসী অপেক্ষায় ছিল দীর্ঘদিনের। ঢাকার রাস্তায় দেখা যাচ্ছে পরিবেশ বান্ধব এসব বৈদ্যুতিক রিক্সা। বসুন্ধরা আবাসিক এলাকায় এরই মধ্যে চালু হয়েছে দু ধরনের ইলেকট্রিক রিক্সা তথা বগিকার। আকারে ছোট, একটি 3 চাকার, অপরটি 4 চাকার। অবশ্য 3 চাকার বৈদ্যুতিক রিক্সা দেশে নতুন নয়। দেশে সর্বত্রই রয়েছে ব্যাটারি চালিত রিক্সার, তবে সেগুলো আকারে কিছুটা বড়। এদিকে ফুয়েল ব্যতীত শব্দহীন পরিবেশ বান্ধব এ পরিবহনের চাহিদা দিন দিন বাড়ছে। সিএনজির তুলনায় খরচ কম, কিন্তু বাগিকারে যাত্রীও বহন করা যায় বেশি। 3 চাকার এই বাহন 2 জন যাত্রী বহন করতে সক্ষম, আর আকারে বড় 4 চাকার এই রিক্সায় চড়তে পারবেন 11 যাত্রী। চীন থেকে আমদানিকৃত এসব রিক্সা বা বাগিকার বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় পরীক্ষামূলক চলাচল করছে, যা রিক্সা বা সিএনজির তুলনায় কম খরচে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। এসব গাড়ির ফলে এই এলাকায় চাহিদা কমছে রিক্সা ও লেগুনার। মূলত কম ভাড়ায় অতিরিক্ত যাত্রী বহনে সক্ষম হওয়ায় যাত্রীরা দিন দিন এদিকে ঝুঁকছেন। এছাড়া স্বল্প দূরত্বে অন্যান্য পরিবহনের থেকে আধুনিক ও কিছুটা বিলাসী হওয়ায় যাত্রীরাও লুফে নিচ্ছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। এতে করে পায়ে চালিত রিক্সা এই এলাকায় কদর হারাচ্ছে। এভাবেই রাজধানীতে ছড়িয়ে পড়তে যাচ্ছে এই বাগিকার। চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, চীন থেকে 3 চাকার একটি বাগিকার আমদানি করতে প্রায় 3.5 লাখ টাকা, আর 4 চাকার অপেক্ষাকৃত বড় এই বাহনটি খরচ হয় 7 লাখ টাকা। তবে বাংলাদেশে এসব রিক্সা তৈরি করা সম্ভব বলে জানান এখানকার চালকরা। এই এলাকায় বর্তমানে 4টি ইলেকট্রিক রিক্সা চালু থাকলেও রাস্তায় নামার অপেক্ষায় রয়েছে এমন কয়েক হাজার রিক্সা। এর সুফল ছড়িয়ে পড়লে স্বাভাবিকভাবেই পায়ে চালিত রিক্সার স্থান দখল করবে এই 3 চাকার বৈদ্যুতিক রিক্সা। গণমাধ্যমে প্রকাশিত জরিপ বলছে 2018 সালে বিশ্বে বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে 20 লাখ ইউনিট, যা 2027 সালের জন্য 1,62 লাখ ইউনিট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমদানিতে শুল্ক ছাড় দিলে দেশে বৈদ্যুতিক গাড়ি যেমন ব্যবহার বাড়বে, তেমনি কর্মসংস্থান হবে খেটে খাওয়া মানুষদের।